আমরা দেখতে পাচ্ছি নিহত তরুণীর পিতা কিন্তু এই মুহূর্তে তার মেয়ে হারানোর একটা বেদনাদায়ক অবস্থায় কিন্তু রয়েছেন এই মুহূর্তে। ঘটনা হরে করতে নোয়াখালী নলম্বর ওয়ার্ড ফার্ম ভাড়া দেন আর কিভাবে ঘটিল কিভাবে হঠাৎ দিকে আমরা এমতি একটা গেলে ওরা যদি গুলি করলে আমরা কেন চাইবা আবার চলে এন্ডিলে সাইডে আমরা যেরকম কাম এবার অনর কি হচ্ছে অনর মায়া অনরেন কি শোনা আর জানা সুস্থ বিচার আছে ভাই মামলা করি পারলে জি করি তদন্তের মাধ্যমে যেদিল্লা এখন তো আর মানুষ সিরিয়া মনে করছে কিন্তু মামলা আমরা জিজ্ঞা পরামর্শ দেন কে আজ তো দেখি ভাই দেখি তো মানে মুখে বুঝছেন একটা মামলা করে ভাই দর্শক দল কিন্তু ইতিপূর্বে বর্তমানে এখানে এসেছেন, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের কিন্তু মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখানো যায় আজ আর মায়া হওয়া বাইরে বাদে মায়ের ঘর গাছে তো বলি লাগিয়ে একবারে সাইডে ঢুকবো ফ্যান কিনতে মানুষ খোয়া দেখি দাঁড়া করে আর কত দূর ওইখানে কি ওই ডাকাত চক্র ওইদিকে অবস্থান করে না? হ্যাঁ অবস্থান করে অন্যান্য কি স্থানীয় কেউ জড়িত আছে? থাকে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে আপনার মেয়ের হত্যা আর যেরকম ওদের মারি গেলে আর নাই ওদের মারি গেলে এই জিনিস আমার সুস্থ হয়ে যাচ্ছে কারা মারছে কি জানো মারছে প্রতিনিয়ত এই নোয়াখালী এলাকায় তার পরিবার তার পিতা যিনি রয়েছেন তিনি দাবি করছেন, কিন্তু হঠাৎ দুর্বৃত্তরা কিন্তু তার মেয়েকে গুলি করে হত্যা করে বলে তারা দাবি করছেন। পাশাপাশি পরিবারের সদস্যরা কিন্তু এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছেন। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় জমাচ্ছেন। আমরা এখানে আরেকজন কথা বলছি, তার সাথে একটু কথা বলবো। বাবা হয় না বাবা আর সঙ্গে যাই দোকানত যাই যাই দুধের গুলি করার মতো ফরাত তার মতো গাড়ি লেড়াই সন্দেহজনক বলতে এটা মা আর এলাকার মধ্যে সিস্টেমের মানুষও নাই, তো মানুষও নাই কাউকে চিহ্নিত করতে পারছেন কিনা? না 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 ওটা রাত্রে আমি আর মাগরিবার সময় দাম গরু লই যাবে মাইসে তো গুলি ঘন্টা আধা ঘন্টা মতো গুলি চলে হ্যাঁ দুপুর হয়ে যাবে না এক গরু হয়ে মানে কিন্তু গুলি চলাচলি করছি মনে করো তোর ধরে একটা হাল আছে তারা হালর বসবে তারা হালর ফুকে জলের ভিতরে সবাই তো জলের ভিতরে হারের চিনি পড়ে। আচ্ছা, তার পরিবারের সাথে কি কারো কোনো মনোমালিন্য ছিল কিনা একটু বলে? আচ্ছা, এখানে আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি দাবি করছেন সরাসরি কিন্তু তার গায়ে এসে গুলি লাগে, তবে এখনো পর্যন্ত জানা যায়নি তাকে কে বা কারা গুলি করেছে সেটি জানা যায়নি। আমরা এখানে আরেকজনের সাথে সমস্যা পারো এর আগেও গুলাগুলি করতেছে মোরা গুলি আবার শোনা যায় মানুষের কথা রঙ্গিয়াহালি দেখা যাচ্ছি রঙ্গিয়াহালি দিকে তখন দেখা যাচ্ছে মূলত কি হলো গুলাগুলো মূল্যতে আনো জানি কি সমস্যা হারলো কি করে হারলো পুরাই আর কিছু না গুলি হতো দিয়ে হতো গুলি হড়া লাগিয়ে দিয়া বলিছি না
আরো দশ হয় বাবু হতে সিনার লাগিয়ে আমার এখন হেঙ্গুছে আলকে বেহেঙ্গু ঘটনাস্থলে কি মারা গিয়ে নাকি এটাই মারা সময় আত্মার সময় তো হব বয়স সদুন 18 বিবাহিত না বিবাহিত অবিবাহিত ঘটনাস্থলত মারা গিয়ে নাকি এটা নিয়ে মধ্যে আসলে তো দেখা গিয়েছে মানে হিমত মরা তারপর আরো মন করতে চাইবে বলে হোস্টেল হওয়া যায় ও বহেনকে দিয়ে জানো একটু একটু হতা হয় এখানে কিন্তু একজন দাবি করছেন কিন্তু সে কিন্তু গুলি খাওয়ার পরপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু সে নিহত হয়েছেন বলে এখানকার যে স্থানীয় যিনি আছেন তিনি দাবি করছেন সে ঘটনাস্থলে গুলি লাগার পরপরে কিন্তু নিহত হয়েছেন বলে দাবি করছেন। মূলত ঘটনাটি সংঘটিত হয়েছে যে বাহারছড়া যে নোয়াখালীপাড়া রয়েছে সেখানে কিন্তু ডাকাত দলের মধ্যে দুই পক্ষের যে গোলাগুলির ঘটনা ঘটে সেখানে কিন্তু এক পর্যায়ে এই তরুণীর গায়ে সুমাইয়া যার নাম সুমাইয়া তার বয়স 18 তার গায়ে সরাসরি গুলি এসে লাগে পরবর্তীতে সেখানে কিন্তু সে ঘটনাস্থলে নিহত হন বলে এখানকার যারা রয়েছেন স্থানীয় তারা কিন্তু দাবি করছেন সে সেখানে গুলি লাগার পরপরে কিন্তু আহত হয়েছেন বলে তারা জানাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মডেল থানা থেকে কিন্তু পুলিশের সদস্যরা এসেছেন, পাশাপাশি এখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন। গরিব শিক্ষা মানুষ মোরা জানি পারি তার ব্যাপারে হারিয়ে পারি আর হচ্ছে 17টা থেকে বলি হাত কেনে পারি এই অবস্থার মাঝে আর তো মাইভা চাইলে আমার মাঝে হাঁটাহাড়ি করে বাম্মাই না হাঁটাহাড়ি করে মাইভা চাইলে বাব্বাই এনেকে অবস্থা করলা এবার মাই ভাইকে মারানো যাবার লাং হয়ে রে তোরা ফিলাটা সাড়া ভাতা বেড়াই একটা টন্ডমত ধরে লিয়েলাম সিন সুদ্ধ নাই আনিও সাইড দিয়ে তো আর নিশ্চয়ই খেঙ্গুর তাই তুমি হেঁটে তারা এভাবে যদি রোহিঙ্গা আইরে বালুহালি ওই নীলা হালিহালি বালুহালির মানুষ আইরে ডাকাতি করে বলে হ তাহলে আর বালাবাল বালাবাল মানুষ তো বলছি নোয়াহাইলে আলিহাইলে হ রোহিঙ্গা জড়িত হয়ে এটা সমাজ রোহিঙ্গা আইরে আরো বিচ্ছিন্ন দেখা যায় প্রায় সময় ঘটনা তো মগরের রাজধান দিবস শুরু হয়ে গেছে। ও তখন কি হাজগরের মানে যার গায়ে গুলি লেগে এরা কয়জনে আসছিল এটারা তো আইতেছে 10-20 জন আইতেছে আমরা দেখতে না কেউ টাকা হ্যাঁ জায়গাতে কেউ নাও দেখি এটারা ওগুলো মোরাম্মাদের ফুল ভাগ করতে দেখাতে আলোচনা দেখে দেখাই আর একটু আমাকে পাহাড়ে পাহাড়ে কি জন্য গুলি করছে কিছু করে নাই উনি এরা খেতে এরা তো নিরাপত্তা লোক এরা খেলা এরা মায়েরা এটার দিকে একটা বড় খাল আছে তারা তো মোড়ার উপরে এটারা এই পাশে হিন্দি রাইফেল মাঝে এটা হয়ে গেছে দাঁড়ি ওটা আরেকটা বিষয় মাইয়া কি এখনো পড়াশোনা করে না মায়ের ভাতে এখন লাহাবরা তো বন্ধ মায়ের ভাতে বিয়া শাদি হয়ে গেল জোড়াঘাটা সার এক গরম মধ্যে আচ্ছা ও গরত মূলত আছে উড়ানোতে এটা এর গুলি হচ্ছে নাকি ভিতরে উনতে তারা মাঝে গুলি হার মাঝে হইতে পারি আমরা নহইও গুলি মাঝে মারানোর পরে কি তারা জালে কি সব তারা মাঝে নাকি এবার মাঝে আর হইতে পারি ওইখান থেকে গুলি এসে পড়তেছে আচ্ছা নোয়াহালি পাড়া নাকি মূলত গুলি লেগে দেয় হ্যাঁ নোহালি বারো গোলাগুলো কি পাহাড়ের মধ্যে নিজ বাড়ির মাঝে গুলি লেগে দেয় নাকি যে যদি একটু বলতেন আসলে শুরু থেকে ঘটনাটা যদি একটু বলতেন আসলে ঘটনা কেমন চলছিল কি পানি হওয়ার ছিল হয়তো বলতে কাল কাল আজ যখন মগর বা যখন এবার দাদারা ফোন দিই তোরা ফাঁসে গেলে গুলি মারামারিও রে হই বারে ওদের আর নাতি তো মারা গিয়ে হয়তো একটা হাঁটতে লাগিও না হয়তো হাঁটতে গেল আর ফাঁসে করে মসজিদ আছে ওই মসজিদে হাঁটতে আইও না হয়তো হাঁটতে গেলে তো অবস্থান দিয়ে হন দেখি হয়তো ন মরিবি ওস্তাদ দিলে হাঁটতে দিয়ে দেখি তাহলে আনো আমরা দেখতে পাচ্ছি মোট আরেকজন কিন্তু কথা বলছেন স্থানীয় যিনি রয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন। টেকনাফ সদরের 1 নম্বর রোডের অন্তর্গত একটি জায়গায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা হসপিটালে এসে জানতে পেরেছি যে একটি মেয়ে মারা গেছে। আমরা অত্যন্ত বেদনাদায়ক মর্মাহত টেকনাফের প্রশাসনের প্রতি আমরা বসবাস শিক্ষা জানাচ্ছি। টেকনাফ সদরের হাবিজ সারা সংলগ্ন একটি সেনাকে মাসে আপনারা জানেন পাহাড়ি সন্ত্রাসীদের কারণে আমার এলাকার মা বোনেরা আজকে মাসে থাকতে পারতেছে না এবং তারা নির্যাতনের শিকার হচ্ছে, পর্যায়ক্রমে আজকে হত্যাকাণ্ডের শিকার হবে। আমরা প্রশাসনের নিকট বিনীত আবেদন জানাচ্ছি
কী কারণে কেনই বা আমার মা বোনদেরকে জীবন দিতে হবে সে প্রশ্ন রাখি এবং দ্রুত সময়ে এই চেষ্টাও করেছে। তবে আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, দুই পক্ষে ডাকাত দলের দুই পক্ষের গোলাগুলিতে আমাদের একজন স্থানীয় প্রাপ্তবয়স্ক মহিলা মারা যাবে, সেটা আমরা কখনো আশা করি নাই। তার আমরা তীব্র নিন্দা। এটা তো এইগুলি আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু আমরা বারে বারে প্রশাসনকে অবগত করেছি। প্রশাসনও অনেকবার চেষ্টা করেছে, যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে। এখন আগামী তো একটা চিরুনি অভিযানের ব্যাপারটা নিয়ে এদের সাথে আমাদের কথা হয়েছে, দেখি কী করা যায় সেটা পরবর্তী জানবেন। প্রশাসনকে শাস্তির আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি। এর মধ্যে কথা হয়েছে আমার। একটা প্রশ্ন ছিল। এই জায়গাগুলোতে মূলত স্থানীয় যেসব দুর্বৃত্ত আছে তাদের কোনো ধরনের যোগসাজশ আছে কিনা, আমাদের এখানে কোনো রোহিঙ্গাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা প্রশাসন খতিয়ে দেখবে। এটা প্রশাসন খতিয়ে দেখবে, কারা বা কে বা কারা জড়িত, এগুলো আমরা অবগত নই। আপনারা যেহেতু স্থানীয়, এই ধরনের বিষয়গুলো আপনাদের ওয়াকিবহাল থাকার কথা। আপনারা এই ধরনের কোনো ইনফরমেশন পেয়েছেন? না, আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। প্রশাসনের আমরা যতটুকু জেনেছি, আজকে ওই ঘটনা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে এলাকার লোকজন প্রশাসনকে জানায় এবং তারা আমাদের হাতিরচর, আপনারা জানেন সেনা ক্যাম্প আছে, সেখানে অবগত করে সেনাবাহিনী তাদের অনুমতি সংক্রান্ত বিষয়ে পুনরায় সংগঠিত হওয়া যায় না বলে আমরা বিশ্বাস করি। যারা অপরাধী তাদেরকে, যারা আশ্রয় দিচ্ছে তাদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। এখানে আমরা যেমনটি বলছিলেন, তিনি এখানে প্রশাসনের কঠোরভাবে নজরদারি বাড়ানোর স্থানীয়রা কিন্তু গোলাগুলিতে প্রতিবারে আহত অথবা নিহত হচ্ছে, সেটি আমরা দেখছিলাম। গত পরশু দিনে কিন্তু মুসনি এলাকায় কিন্তু একজন যুবক ডাকাতদের গুলিতে কিন্তু নিহত হয়েছে, সেটি আমরা দেখছিলাম। আজকে কিন্তু নোয়াপাল যে বাহারছড়া ইউনিয়নের যে নোয়াকালিয়াপাড়া যে গ্রামটি রয়েছে, তারা যেমনটা জানায় মূলত এখানে প্রশাসনের একটি বড় ধরনের গাফলতি রয়েছে। তারা এই ঘটনা ঘটার পর কয়েকদিন ঘটনাস্থলে যায়, পরবর্তীতে তারা সেটা নিভিয়ে ফেলে। এটা এভাবে এই কথাটি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, রোহিঙ্গাদের একটি ইস্যু আসছে, এটা কিভাবে দেখছেন? রোহিঙ্গারা এইরকম ঘটনার সাথে জড়িত এরকম একটা বিষয় আসছে। তার বাবা কিন্তু দাবি করছেন, কিন্তু সে মূলত তার বাড়িতেই ছিল। সেখানে কিন্তু রোহিঙ্গা ডাকাত দলের যে গ্রুপে কিন্তু তুমুল সংঘর্ষ লাগে, সেখানে কিন্তু মূলত সে গোলাগুলিতে কিন্তু নিহত হয়েছে বলে তার যে পিতা রয়েছেন তিনি দাবি করছেন। সেখানে গুলিতে কিন্তু সে নিহত হয়েছে বলে তার প্রাথমিকভাবে তার পরিচয় জানা গেছে। তার নাম সুমাইয়া, তার বয়স 18, সে অবিবাহিত ছিল বলে তার পরিবারের দাবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মানুষগুলো রয়েছে স্থানীয়, তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টেকনা মডেল থানা থেকে কিন্তু এখানে একটি দল কিন্তু এসেছেন শনাক্ত করার জন্য, তারা এসেছেন। দুই দলের বা দুই গ্রুপের ডাকাত দলের গোলাগুলির এরকম একটা কথা বলছেন অনেকে। কারণ হচ্ছে এখানে যে মেয়েটি নিহত হয়েছে তার পিতা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছেন, তিনি এখনো নিশ্চিত নয় কেন তার গায়ে গুলি লেগেছে বা কীভাবে বা কী কারণে তার গায়ে গুলি করা হয়েছে সেটি। এখানে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে নিহত তরুণী সুমাইয়া, তাকে কিন্তু সুরত হাল করার জন্য কক্সবাজার যে মর্গ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে একটু পরপরে, কিন্তু সেখানে কিন্তু ময়নাতদন্তের পরপরে কিন্তু বিস্তারিত জানা যাবে বলে টেকনা মডেল থানার যে ভারপ্রাপ্ত যে ওসি রয়েছেন সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন আমাদের প্রাথমিকভাবে। পরবর্তীতে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য কিন্তু টেকনা মডেল থানা থেকে একটি দল কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি তার পিতা কিন্তু মেয়ে হারানোর যে আহাজারি সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি টেকনাফের মতো একটা প্রত্যন্ত এলাকায় কিন্তু এরকম গোলাগুলির ঘটনা এবং ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এরকম তুমুল সংঘর্ষ ঘটনা চলমান রয়েছে। আজকে কিন্তু সেটির প্রতিফলন ঘটেছে এখানে নোয়াখালীপাড়া যে গ্রামটি রয়েছে সেখানে কিন্তু পাহাড়ে যে ডাকাত দলের দুই গ্রুপের কিন্তু সংঘর্ষে কিন্তু যে একজন তরুণী কিন্তু নিহত হয়েছে সেটি আমরা এই মুহূর্তে কিন্তু তাকে সেখান থেকে কিন্তু তার পরিবারের তার পিতা কিন্তু তাকে এখানে টেকনাফ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তবে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরিবার দাবি করছেন এটির সঠিকভাবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা না হলে কিন্তু এখানে টেকনাফ এলাকাতে যে মানুষগুলো আসলে বসবাস করে তারা কিন্তু খুবই শঙ্কিত বলে দাবি করছেন। এরকম যদি খুনের ঘটনা যদি এরকম প্রতিবারের মতো এখানে লেগে থাকে তাহলে এখানে মানুষ যারা সাধারণ মানুষগুলো রয়েছে তারা এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে যাবে বলে তারা বলছেন। এখানে স্থায়ী যে পুলিশের যে তৎপরতা এবং পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তারা চান। সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কিন্তু এই গোলাগুলির ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে সেগুলো যদি ঘটতে থাকে তাহলে সামনের যে নির্বাচন রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে তারা দাবি করছেন। পাশাপাশি যে পাহাড় কেন্দ্রিক যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু আসলে সেখানে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করছেন। প্রতিবারই কিন্তু পাহাড় কেন্দ্রিক যে গড়গুলো রয়েছে তারা কিন্তু এই ঘটনার শিকার হন বলে তারা দাবি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তার পিতা কিন্তু কথা বলছেন, সেখানে আমরা সরাসরি চলে যাব সেইখানে। তার বাবার কিন্তু হাজারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নিহত তরুণীর পিতা কিন্তু এই মুহূর্তে তার মেয়ে হারানোর একটা বেদনাদায়ক অবস্থায় কিন্তু রয়েছেন এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নিহত সুমাইয়া তার পিতা কিন্তু এখানে আহাজারি করছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার পরিবারের দাবি কিন্তু যে পাহাড় কেন্দ্রিক যে তাদের বাড়িগুলো রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত সেখানে নিরাপত্তাহীনতায় ভোগে বলে তারা দাবি করছেন। পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কোনো তৎপরতা নেই বলে তারা দাবি করছেন। এরকম যদি পাহাড় কেন্দ্রিক যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু সশস্ত্র যে গোষ্ঠীগুলো রয়েছে তারা যদি এরকম গোলাগুলির ঘটনা ঘটায় সেটির গুলিতে কিন্তু তার বাড়িতেই কিন্তু সে নিহত হয়েছে বলে তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ মডেল থানা থেকে এখানে তার যে পরিচয় কিন্তু জানার এখানে চেষ্টা করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। না না মিয়ানমার না, এটা হচ্ছে পাহাড়ি এলাকা, উপকূলীয় পাহাড়ি এলাকা, নোয়াখালী পাড়া বাহারছড়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পরিবারের একজন সদস্য কিন্তু পুলিশের সদস্যদের কিন্তু যে প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে পরিচয়ের সেগুলো কিন্তু সম্পন্ন করছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আমরা পরিবারের হাজারি সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি।
একটু প্রশাসনিক কাজটা করতে দেন, একটু প্রশাসনিক কাজটা করতে দেন। আর এই মুহূর্তে কিন্তু তার পিতা কিন্তু একজন মেয়ে হারানোর যে বেদনা রয়েছে সেটি আমরা এই মুহূর্তে দেখছি। পাশাপাশি তারা দাবি করছেন কিন্তু পাহাড় কেন্দ্রিক যে তারা বসবাস করে সেখানে খুবই কিন্তু ঝুঁকিপূর্ণ বলে তারা দাবি করছেন। তার প্রেক্ষিতে কিন্তু যে পাহাড় কেন্দ্রিক যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে ডাকাত দলের সদস্যগুলো রয়েছে তারা কিন্তু তাদের গোলাগুলিতেই কিন্তু সে নিহত হয়েছে বলে এখানে তার পিতা কিন্তু দাবি করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু তাকে কিন্তু একটু পরপরই কিন্তু আমি এতক্ষণ যোগ করছিলাম পেনোয়া নিউজের লাইভে। আপনারা নিশ্চয়ই জানেন মাগরিবের পরপরই কিন্তু নোয়াখালীপাড়া বলে যে গ্রামটি রয়েছে পাহাড়ছড়া ইউনিয়নে, সেখানে কিন্তু একজন যুবতী কিন্তু তার বাড়িতে কাজ করার সময় কিন্তু যে পাহাড়ের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে ডাকাত দলের সদস্যগুলো রয়েছে তাদের গুলিতে সরাসরি এসে কিন্তু তার গায়ে লাগে। পরবর্তীতে কিন্তু তাকে তার পরিবারের সদস্যরা কিন্তু যে টেকনাফ উপজেলা হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসে, সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন একটু পরে কিন্তু তাকে যে কক্সবাজার যে মর্গ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। পরবর্তী তাকে সুরত হাল করার পরে কিন্তু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের টেকনাফ মডেল থানার পুলিশ জানিয়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ যে উপজেলা হাসপাতাল রয়েছে সেখান থেকে।